আজকে কিন্তু আমরা আলোচনা করব 208 নম্বর পেজের ইংলিশ সলিউশন নিয়ে এবিটিএ টেস্ট পেপার থেকে। তো এখানে তোমরা দেখো, এখানে কিন্তু তোমাদের দ্য ক্যাট থেকে সিনিভার্সিটি দিয়েছে। তো ক্যাট এবছর ভীষণ ইম্পর্ট্যান্ট এবছর পরীক্ষার জন্য। তো এখন তোমরা আমরা চলে যাব যে এমসিকিউতে। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন আছে, হোয়েন দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার দ্য ক্যাট গোজ আউট অফ দ্য রুম। রাইট অ্যান্সারটা কিন্তু হবে ক্যাজুয়ালি, তিনেরটা। নেক্সট হলো সন্টারিং ডাউন his own backyard, the cat jumped to the top of the fence roof, other side seat. The right answer is কিন্তু fence. The cat looks keenly from side to side and moves carefully, anxiously, or fearfully, আর হচ্ছে noiselessly. The right answer is কিন্তু noiselessly. On top of the seat, the cat mews, arch his back, go to sleep, fight. The right answer is কিন্তু arch his back. As the cat get elder, they go in for sport to the neighboring house, old roof, empty seat, আর সাবারবান ব্যাকওয়ার্ড। তাহলে রাইট অ্যান্সারে কিন্তু সাবারবান ব্যাকওয়ার্ড। এরপর আমরা চলে যাব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে ভাগাভাগি ফিল আপ করতে হবে। তো এখানে বলেছে, দেখো ফার্স্ট কোশ্চেন, দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার আফটার ড্যাশ। তোমরা সিন পেজে চলে যাও। সিন প্যাসেজে দেখো একদম ফার্স্ট লাইনে আছে, হোয়েন দ্য ফ্যামিলি হ্যাড ফিনিশ টি অ্যান্ড গ্যাদার্ড রাউন্ড দ্য ফায়ার। তাহলে অ্যান্সারটা এখানে এলোমেলো আছে, তা আমরা গুছিয়ে লিখবো কি, শুধু ড্যাশ শুধু লিখে দিবে ফিনিশিং টি। তাহলে দ্য ফ্যামিলি গ্যাদার্ড রাউন্ড দ্য ফায়ার আফটার ফিনিশিং টি। ওকে, দ্য পরের কোশ্চেন, দ্য ক্যাট স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি সিট হোয়ার হিজ মুভমেন্ট বিকমস। তো চলে আসো তোমরা, এখানে দেখো দেওয়া আছে, দেখো হিজ মুভমেন্ট বিকম লিথি অ্যান্ড প্যান্থার লাইক। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু মানে যেটা তোমরা তলায় দাগ দেওয়া আছে ওটাই অ্যান্সার লিখবে, লিথি অ্যান্ড প্যান্থার লাইক। পরের কোশ্চেনে চলে যাও। পরের কোশ্চেনে বলেছে, দ্য ক্যাট স্ট্রেচ হিমসেলফ ফিউ টাইম টু ফিল ইট ইফ। তোমরা সিন পেজে চলে এসো, দেখো এখানে বলে দেওয়া আছে, ব্ল্যাক আন্ডারলাইন করে দেওয়া আছে, দেখো ইফ এভরি মাসেল ইজ ইন ফুল ওয়ার্কিং অর্ডার। এটা ব্ল্যাক আন্ডারলাইন করা আছে, ওটাই তোমরা অ্যান্সার হিসেবে দেবে। আচ্ছা, এরপরে তোমরা চলে যাও যে সিন প্যাসেজ থেকে ট্রু ফলস। তো এখানে ফার্স্ট কোশ্চেন হলো, দ্য ক্যাট সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কিন্ডার্স বাই স্ট্রেচিং হিমসেলফ আ ফিউ টাইমস। তো এটা একদম ফলস। কেন ফলস? তোমরা দেখো এখানে সাপোর্টিং স্টেটমেন্টে চলে যাও। এখানে সাপোর্টিং স্টেটমেন্টে কী বলেছে দেখো, ড্রপিং হিজ হেড, মাথা নামিয়ে, নিয়ারলি টু হিজ পোজ, বা থাবার কাছে মাথাটা নিয়ে গিয়ে, হি সেন্ডস অ্যাক্রস এ কল অফ হিজ কিন্ডার্স। আর এখানে বলেছে কি, এখানে বলেছে তোমাদের তো স্ট্রেচিং হিমসেলফ এ ফিউ টাইমস। তার মানে এটা পুরোপুরি ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্টটা ওটাই দিলাম। দ্য ক্যাট বিহেভ অ্যাজ গ্যালারলি অ্যাজ কিং আর্থার নাইট, এটাও ফলস। সাপোর্টিং স্টেটমেন্টে চলে যাও, একদম সিন প্যাসেজের লাস্টের লাইনে দেওয়া আছে, দেখো দে হ্যাভ মোর গ্যালান্ট অ্যাডভেঞ্চার দেন কিং আর্থার নাইটস এভার হ্যাড। তাহলে এখানে কিন্তু কম্পারেটিভ ডিগ্রিতে করা আছে, আর এখানে কিন্তু কোশ্চেনে দিয়েছে পজিটিভ ডিগ্রিতে। হ্যাঁ, তো এটা একদম ফলস, মাথায় রেখো, একটু খেয়াল রেখো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব সিন থেকে, পোয়েম থেকে সিন প্যাসেজে। পোয়েম থেকে সিন প্যাসেজ যেটা দিয়েছে সেটা হলো তোমাদের ফেবল থেকে দিয়েছে। ফেবল যদিও এবছর অত ইম্পর্টেন্ট নয়, চলো আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি ফেবল থেকে। তো এখানে ফার্স্ট এমসিকিউ হলো, দ্য স্কুইরেল অ্যাডমিটস ফ্র্যাঙ্কলি দ্যাট দ্য মাউন্টেন ইজ টাইনি, লিটিল, ইনরমাস, উইথাউট এনি এক্সিস্টেন্স। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ইনরমাস। দ্য স্কুইরেল অ্যাজাম্পস দ্যাট দেয়ার ইজ নো রিস্কেস অফ ইন বিং কন্টেন্ট, স্মল, উইক, প্রাউড। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু স্মল। আ পিটি ট্র্যাক ফর দ্য স্কুইরেল ইজ মেড বাই স্কুইরেল হিমসেলফ, হিউম্যান বিং, মাউন্টেন, নেচার। তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু মাউন্টেন। Squirrel opines that everything is put foolishly, idiotically, accordingly, wisely. তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু ওয়াইজলি। এরপর আমরা চলে যাব পোয়েম থেকে, দুটো এসএকিউ দেওয়া আছে 2 নম্বরের। কোশ্চেনগুলো কী কী, হোয়াট ডাজ দ্য স্কুইরেল থিঙ্ক অ্যাবাউট অকুপাইং হিজ প্লেস। আরেকটা কোশ্চেন হলো, হোয়াট ডাজ নট দ্য স্কুইরেল ডিনাই। তো অ্যান্সারগুলো আমরা এভাবে করব। দেখো
পোয়েমের অ্যান্সারগুলো এভাবে করবো আমরা। ফার্স্ট কোশ্চেনটা হলো যে হোয়াট ডাজ দ্য স্কুইরেল থিঙ্ক অ্যাবাউট অকুপাইং হিজ প্লেস, তাহলে রাইট অ্যান্সারটা কি, দ্য স্কুইরেল থিংস it is no disgrace to occupy his own place and believes every creature has its own unique rule. এরপরে কোশ্চেনটা আছে হোয়াট ডাজ নট দ্য স্কুইরেল ডিনাই, দ্য স্কুইরেল ডাজ নট ডিনাই দ্যাট দ্য মাউন্টেন মেক আ প্রিটি ট্র্যাক ফর দ্য স্কুইরেল টু ইউজ। ঠিক আছে, আচ্ছা এরপরে ঠিক আমরা চলে যাব আনসিন প্যাসেজ। তো দেখো এখানে যে আনসিন প্যাসেজটা দেওয়া আছে না, এটা ভীষণ সুন্দর এবং ভীষণ ভালো, মানে খুব সুন্দর আনসিন প্যাসেজ এবং ছোট, যদিও এত ছোট আনসিন প্যাসেজ তোমাদের মাধ্যমিকে থাকেনি, তো এটা ভীষণ ছোট দিয়েছে। যাই হোক প্র্যাকটিস করো, আনসিন প্যাসেজগুলো তোমরা একবার করে পড়বে, এখান থেকে তোমরা অনেক কিছু শিখতে পারবে। আচ্ছা আনসিন থেকে আমরা এমসিকিউতে চলে যাচ্ছি। ফার্স্ট কোশ্চেন হলো দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিমেল অন দ্য ইন্ডিয়া সাবকন্টিনেন্ট আর লায়ন, টাইগার, উলফ, স্নেক, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু স্নেক। The estimated number of snake bite in India each year is not less than 15,000, 20,000, 200,000, 200,000 আর 2024, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু 200,000 মানে 2 লাখ। The death rate from snake bite in India is very low, very high, high, moderate, রাইট অ্যান্সারটা কিন্তু very high। নেক্সট কোশ্চেন হলো দ্য পিপুল অফ ইন্ডিয়া আর ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট স্নেক বাইটস, লার্জলি ইগনোরেন্ট অ্যাবাউট স্নেক বাইটস, হাইলি নলেজড অ্যান্ড স্নেক বাইটস, নট অ্যাফ্রেড অফ স্নেক বাইটস, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু দু একটা হবে, হাইলি ইগনোরেন্ট অ্যাবাউট স্নেক বাইটস। এরপরে কোশ্চেন হলো দ্য এস্টিমেটেড নাম্বার অফ ডেথ ফ্রম স্নেক বাইটস ইন ইন্ডিয়া পার ইয়ার ইজ 5,000, 50,000, 15,500, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু 15,000 মানে 15,000। আর স্নেক বাইট সার্ভাইভ এক্সপিরিয়েন্স ইজ প্লিজেন্ট, কমফর্টেবল, পিসফুল, ড্রেডফুল, রাইট অ্যান্সারটা কিন্তু ড্রেডফুল। এরপর আমরা চলে যাব আনসিন থেকে তিনটে ট্রু ফলস নিয়ে। তো ফার্স্ট কোশ্চেন হলো নিয়ারলি 30,000 পিপুল ডাই ফ্রম স্নেক বাইট এভরি ইয়ার ইন দ্য ওয়ার্ল্ড, প্রত্যেক বছর 30,000 মানুষ মারা যায় সাপের কামড়ে পৃথিবীতে, তো এটা একদম ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্টের জন্য আমরা চলে যাব, দেখো এখানে বলে দেওয়া আছে, এই দেখো বলে দেওয়া আছে এখানে, দেখো বলছে অ্যাবাউট 15,000 ডেথ ফ্রম স্নেক বাইটস, রেড মার্কিং করা আছে, অকার অ্যানুয়ালি ইন ইন্ডিয়া, নিয়ারলি হাফ অফ দ্য ওয়ার্ল্ড টোটাল অফ সাচ ডেথ, তার মানে বলেছে 15,000 মানুষ ইন্ডিয়াতে মারা যায় সাপের কামড়ে, যেটা কিনা ওয়ার্ল্ডে মারা যাওয়ার অর্ধেক, তাহলে ওয়ার্ল্ডে নিশ্চয়ই মারা যায় 30,000, তাহলে রাইট অ্যান্সারটা হলো এটা, সরি রাইট অ্যান্সার বলছি এটা ট্রু হবে। কোশ্চেনগুলো এভাবে ঘুরিয়ে থাকতে পারে, বাট তোমরা একটু বুঝে করবে। হ্যাঁ, সেকেন্ড কোশ্চেন হলো দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিমেল আর টাইগার অ্যান্ড উলফস, সবথেকে ডেঞ্জারাস অ্যানিমেল হলো টাইগার এবং উলফস, এটা একদম ফলস। এর উত্তরটা দেখো একদম, তোমরা চলে যাও সেকেন্ড একদম ফার্স্ট লাইনে, দেখো বলছে দ্য মোস্ট ডেঞ্জারাস অ্যানিমেল অন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বাই দ্য মার্জিন অফ 100-1 আর নট লায়ন, টাইগার, উলফস, মানে লায়ন, টাইগার, উলফস নয়, সেটা কি, বাট পয়জনাস স্নেক, সেটা হলো পয়জনাস স্নেক। 3 নম্বর ট্রু ফলস হলো এ লার্জ নাম্বার অফ পিপুল ডাই ফ্রম স্নেক বাইট থ্রো দ্য ট্রিটমেন্ট ইজ ইজিলি অ্যাভেলেবল, যদিও মানে ট্রিটমেন্ট ইজিলি পাওয়া যায়, তবুও এক বড় মানে বিশাল সংখ্যক মানুষ সাপের কামড়ে মারা যায়, তো এটা একদম ফলস। এই সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দেওয়া আছে, দেখো এই যে মিডিলে দেওয়া আছে, দেখো ব্র্যাকেট করে দেওয়া আছে, রেড ব্র্যাকেট, প্রপার মেডিকেল ট্রিটমেন্ট ইজ ওফেন ডিলে অর আনঅবটেনেবল, মানে পাওয়াই যায় না বা পাওয়া গেলে অনেক দেরি হয়, এই জন্য মারা যায়। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা আনসিন প্যাসেজ থেকে এসএকিউ করবো, এখানে 4টে এসএকিউ থাকবে, তো সেই এসএকিউগুলো আমরা সলভ করব। দেখো তো এখানে ফার্স্ট যে কোশ্চেনটা আছে, ফার্স্ট কোশ্চেনটা আছে হাউ মেনি পিপুল আর বিটেন বাই স্নেক এভরি ইয়ার ইন ইন্ডিয়া, তাহলে ওভার মানে 200,000 পিপুল আর বিটেন বাই স্নেক অ্যানুয়ালি ইন ইন্ডিয়া, প্রায় 2 লাখ পিপুল আর বিটেন বাই ইন্ডিয়া স্নেক ইউজুয়ালি অ্যানুয়ালি ইন ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়াতে মানে বছরে প্রায় 2 লাখ মানুষ মারা যায় সাপের কামড়ে। নেম অ্যান্ড অর্গানাইজেশন দ্যাট এস্টিমেট দ্য নাম্বার অফ ডেথ অফ স্নেক বাইট, তো অর্গানাইজেশনটার নাম কি,
দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যার পুরো নাম লিখবে, পুরো নাম এটা শর্ট নাম লিখবে ব্র্যাকেটের মধ্যে WHO। হোয়াই ইজ দ্য ডেথ রেট সো হাই, কেন ডেথ রেটটা এত হাই? দ্য ডেথ রেট ইজ সো হাই ডিউ টু ওয়াইড স্প্রেড ইগনোরেন্স অ্যাবাউট স্নেক বাইট প্রিভেনশন অ্যান্ড ডিলে অর অবটেনেবল মেডিকেল ট্রিটমেন্ট। লাস্ট কোশ্চেন হলো হোয়াট হ্যাপেন টু দোজ who survive after being bitten by snake? For those who survive being after being bitten by snake or ordeal is dreadful experience usually resulting in days or week of agony। ঠিক আছে, তাহলে চারটে সেগুলো আমরা কমপ্লিট করলাম। আচ্ছা, এরপরে আমরা চলে যাব গ্রামার পার্টে। দেখো এখানে ফার্স্ট আছে ভার্বের ফর্ম দিয়ে ফিল আপ করতে হবে। বলছে অলদো children love outdoor games, their parents consider their interest as harmful and meaningless. A child who spends time and energy in outdoor activities grows up to be healthy and strong. এরপর আছে আর্টিকেল প্রিপোজিশন। কলকাতা was the capital of India till 1911. Now it is the capital of West Bengal, our province, the mega city of about 1500 square feet has a huge population। তাহলে প্রথমেরটা হলো অফ, সেকেন্ডটা হলো দ্য, 3 নম্বরটা হলো এই। এরপর ডু এ ডাইরেক্টেড, এখানে একটা ভয়েস দেওয়া আছে, একটা ন্যারেশন দেওয়া আছে এবং একটা নেগেটিভ সেন্টেন্স দেওয়া আছে। তো এটা আমরা সলভ করি আগে। তো দেখো গ্রামার পার্টটা এখানে দেখে নাও। এখানে ফার্স্ট যে ভয়েস সিনটা দেওয়া আছে ভীষণ সহজ। বলছে মাই মাদার গেভ মি আ গিফট। তাহলে এখানে দুটো অবজেক্ট আছে, দুটো অবজেক্টকে আমি সাবজেক্ট ধরে করতে পারি। আমি দেখিয়ে দিয়েছি, দেখো আ গিফট ওয়াজ গিভেন ব্র্যাকেটের মধ্যে টু মি বাই মাই মাদার, বা আরেকটা অবজেক্ট ধরে যদি করো আই ওয়াজ গিভেন আ গিফট বাই মাই মাদার। এরপর আছে নেশন চেঞ্জ, ফাদার সেড টু স্বামী ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। তাহলে এটা হবে ফাদার অর্ডার্ড স্বামী টু ড্রেস আপ অ্যান্ড গো টু স্কুল। নেক্সট হচ্ছে অনলি আ পোয়েট ক্যান থিঙ্ক সো, এটা নেগেটিভ সেন্টেন্স করতে বলেছে। তো যখনই অনলি দিয়ে নেগেটিভ সেন্টেন্স করতে বলবে তোমরা এক চান্সে অনলি জায়গায় নান বাট বসিয়ে দেবে, আর কিচ্ছু চেঞ্জ করার দরকার নেই। তারপর তোমরা লিখবে নান বাট আ পোয়েট ক্যান থিঙ্ক সো। আচ্ছা, এরপরে আমরা চলে যাব ফ্রেজাল ভার্বে। তো এখানে ফ্রেজাল ভার্বগুলো দেখো, বলেছে দ্য পেশেন্ট উইল রিকভার উইথিন আ উইক, হি ইজ ইন সার্চ অফ আ জব, মিস্টার মুখার্জি হ্যাজ স্টার্টেড এ নিউ বিজনেস। তাহলে এখানে প্রথমে হলো ফ্রেজাল ভার্বে সবসময় তোমরা একটা জিনিস মাথায় রাখবে যে ফর্মগুলো যেন ঠিকঠাক থাকে। ফর্ম যদি ভুলে যায় তোমরা নাম্বার পাবে না। তো এখানে প্রথমে আছে রিকভারের ফ্রেজাল ভার্ব হলো কাম রাউন্ড। নেক্সট আছে ইনসার্চের ফ্রেজাল ভার্ব হলো লুকিং ফর। স্টার্টেডের ফ্রেজাল হলো সেট আপ। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব যেটা সবথেকে ডিফিকাল্ট পার্ট, সেটা হলো ওয়ার্ড মিনিং। আনসিনের ওয়ার্ড মিনিং 4টে থেকে 8 নম্বরের জন্য ওয়ার্ড মিনিংটা আমাদের খুঁজতে হবে। তো এখানে ফার্স্ট যেটা আছে সেটা হলো এভরি ইয়ার, খুব সহজ, এটা ভেরি ইজি। তোমরা দেখো এখানে চলে যাও, অ্যানুয়ালি বলে একটা ওয়ার্ড আছে, অ্যানুয়ালি দেখেছো আনসিনে অ্যানুয়ালি বলে একটা ওয়ার্ড আছে, তো এটা হলো ওর সিমিলার মিনিং। আচ্ছা, এরপরে তোমরা চলে যাও, কি আছে এরপরে আছে ওয়ার্ড অফ নলেজ। দেখো ওয়ার্ড অফ নলেজের জন্য চলে যাও, এখানে ইগনোরেন্স বলে একটা কথা আছে, দেখো ইগনোরেন্স। ঠিক আছে, এই ইগনোরেন্সটা হলো ওর সিমিলার মিনিং। আচ্ছা, এরপরে তোমরা চলে যাও গ্রেট পেন। দেখো গ্রেট পেনের সিমিলার মিনিং হচ্ছে একদম আনসিনের লাস্টে, দেখো এগোনি বলে কথা আছে, এগোনি। ঠিক আছে। আচ্ছা, এরপরে তোমরা চলে যাও লাস্ট সিমিলার মিনিং, সেটা হলো পয়জনাস। তো পয়জনাসের সিমিলার মিনিং তোমরা চলে যাও, এখানে আছে দেখো ভেনোমাস। আচ্ছা, এটা VEN হবে, ওটা H করে দেওয়া আছে বাট ওটা N হবে, VENOMOUS, ভেনোমাস। ঠিক আছে। তো এগুলো হলো ওয়ার্ড মিনিং, তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। আচ্ছা, এবার এখান থেকে রাইটিং স্কিলের ব্যাপারটা একটু দেখে নিই, কী কী রাইটিং স্কিল দিয়েছে। তো এখানে প্রথমে দিয়েছে তোমার লেটার রাইটিং দিয়েছে, বন্ধুকে একটা চিঠি লেখা দিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে দিয়েছে ডায়লগ দিয়েছে, ডায়লগ সামারি করার দরকার নেই, বন্ধুকে চিঠি লেখা এবার আসার চান্স ভীষণ কম, এডিটর লেটার ইম্পর্টেন্ট ভীষণ। তো এখানে 3টে করার অতটা দরকার নেই। ঠিক আছে। তখন ভালো করে এডিটর লেটার, স্টোরি, বায়োগ্রাফি, প্রসেসিং, কী বললাম, এডিটর লেটার, স্টোরি, বায়োগ্রাফি, প্রসেসিং,
আর প্যারাগ্রাফ ভালো করে প্র্যাকটিস করে যাও, এর মধ্যে থেকে পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।